কোথায় গেলে? বাজার এনেছি তো। কি হলো? এতক্ষণ পর তো আসছো, আবারও তো চেঁচাচ্ছ কেন? তোমার কোনো জ্ঞান বুদ্ধি বলে কিছুই নেই? বলো যে তোমাকে আসতে হবে তাড়াতাড়ি, আমি কি সারা দুপুর জুড়ে রান্না করবো? আরে না না, তুমি তো কবে থেকে পালং শাক খেতে চেয়েছিলেন, তাই আজ বাজারে পেয়ে গেলাম, তাই নিয়ে এলাম। একটু দেরি হয়ে গেল, তাতে কি হয়ে গেল? ও আচ্ছা আচ্ছা, তা তুমি বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি একটু। অনেক দূর থেকে তো এসছো। যাই, বউকে বলি গা যদি একটু হালুয়া করে দেয়। দেবো না কেন গো? তুমি আমার জন্য এত কষ্ট করে শাক এনেছো, তোমার জন্য আমি একটু হালুয়াও করে দিতে পারবো না? এইটুকু বলার জন্য আবার এত হিচকিচি কিসের তোমার? বলছিলাম কি, আমার না অনেকদিন হালুয়া খেতে ইচ্ছা করছে, আমাকে একটু হালুয়া করে দেবে? বাহ, আমি না ভাবলাম তুমি রেগে যাবে, তাই বলিনি। তোমার জন্য শাকও এনেছি। হালুয়া খাবে বলে শাক এনেছো বলো? তোমাকে আমি বুঝি না নাকি? তুমি সব স্বার্থপর একটা। নিজের ধান্দা করতে সব করতে পারো তোমরা। আমি কোনো হালুয়া টালুয়া করতে পারবো না, নিজে করে খাও গা, যাও নিজের হাত দিয়েছে হাতে করে খাও গা। দেখো, তুমি রাগ করো না, আমি তোমার জন্যই শাকটা এনেছিলাম আসলে। এই নাও, মাংসটা খেয়ে আমায় উদ্ধার করো। বাবা দুনিয়ার কাজ করেছে, আমার জন্য শাক এনেছে। কি জন্য বলতে গেলাম বাবা শাকের কথাটা? পেটের মনে হয় কোনো কথাই থাকে না আমার। উফ বাবা, কি যে ছিল মাংসে, পেটে তো খুবই যন্ত্রণা করছে আমার। মনে হচ্ছে পায়খানা পাবে। কি মিশালো, রাগে না বেশি মিশিয়েছে? হায় ভগবান। যাই, কি জিজ্ঞেস করি কত কি মিশিয়েছিল খাবারে আমার। বলছি গিন্নি, তুমি মাংস কি খেয়েছিলে বলো তো সত্যিকারের? আমার শরীর খারাপ করলো কেন? শরীর খারাপ করবে না? যেমন তুমি, আমিও সেরকম, মনে রেখো আমি তোমার বউ। তুমি নিজের স্বার্থে শাক আনবে আমার জন্য। ফল, তোমার খাবারে আমি জামাল খোটা মিশিয়েছিলাম, তাই তোমার ভেতরে নোংরা সব বেরিয়ে গেল। আর কোনোদিনও মিথ্যা কথা বলবে না আমাকে এসে, বুঝলে? জামাল কোটা?